নমস্কার, আমার নাম প্রীতম সিংহ। আমি বলতে চাই যে নেক্সট জেনারেশন যারা সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে চাইছে বা আরও কীভাবে তাদেরকে কীভাবে তারা নিজেদেরকে আরও গ্রো করবে। তো সেই সংক্রান্ত আমি কিছু তথ্য বলতে চাই এবং সেখান থেকে দেখতে গেলে বোঝা যায় যে আ বর্তমান সময়ে দাঁড়িয়ে থেকে যদি আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর যদি আমরা গভর্নমেন্ট সেক্টরের জন্য ট্রাই করি বা চেষ্টা করি, সেটা অনেকটা দেরি হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইটস মাই ভেরি হাম্বল রিকোয়েস্ট ফর অফ অল অফ ক্যান্ডিডেট যারা যাবে এক্সামিনেশনের জন্য এবং ইন ফিউচারের জন্য যারা গভর্নমেন্ট সেক্টরের জন্য ভেবে রেখেছো যে যারা চাকরি করবো আমরা, একটা প্রতিজ্ঞা নিয়ে রেখেছো, একটা শপথ নিয়ে রেখেছো। তো সেই শপথের নিরিখে আমি বলতে চাই যে মাধ্যমিক হয়ে গেল, তারপর উচ্চ মাধ্যমিক হয়ে গেল। তো দেন তখন আমরা ভাবতে পারি আমার একটা মোটো সেট করতে হবে। তাদের জন্যই এই ভিডিও আমার করা, যে যারা মোটো সেট করছে আমি আসবো সরকারি চাকরির জন্য, গভর্নমেন্ট সেক্টরের জন্য। তো তাদের ক্ষেত্রে বলব যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পর যারা কলেজে যাবে, তার আগে যে ফেজটা থাকছে ৩ মাস বা তার আগের ফেজটা যেটা থাকছে, রেজাল্ট আউট যতক্ষণ না হওয়া অবধি, ততক্ষণ এই বিষয় সম্পর্কে একটু অবগত থাকা আমার মনে হয় খুব ভালো একটা দিক। তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং সেটার জন্য হচ্ছে একটা সিভিল সার্ভিস কমিশন হোক বা এসএসসি, সেন্ট্রাল গভর্নমেন্টে যে ক্যালেন্ডার প্রত্যেক বছর প্রকাশিত হয়, এগুলো সিলেবাস জানতে আমি যদি কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে সেখানে ক্র্যাশ কোর্স করি, মানে একটা কোর্সের জন্য এগিয়ে যাই, তো সেক্ষেত্রে অনেকটা ডিটেইলড হয়ে পড়বে তোমরা। তো আমার আজকের বলার বক্তব্য যে ডোন্ট টু বি লেট অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটাকে গ্র্যাব করার চেষ্টা করা। এবং আমি চাইবো আগামী দিন তোমাদের যাতে আরও ভালো হয়। যারা সরকারি চাকরি, আবারও বলছি, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছো বা সরকারি চাকরি করবে, যাদের মধ্যে এই প্রজ্ঞাটা রয়েছে, তো তাদের জন্য আমার আজকের ভিডিও করা। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে মানে আজকে শুরুতে মানে তেমন কিছু একটা বলতে পারবো না বা পারছি না। ডে বাই ডে যত দিন যাবে আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করলে তোমরা এগুলো আরও জানতে পারবে এবং ভিডিও রেগুলার তৈরি হবে। তো আজকে আমি যে বিষয়ে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশনের জন্য আমি বিশেষ করে আজকে যে ভিডিওটা আনতে চলেছি, সেটা হচ্ছে একটা ছোট্ট শুরু যাকে বলে সেটা। আগেকার দিনে বলা হতো, মানে যারা WBCS পরীক্ষা দিত, যে ইতিহাস যার WBCS তার। তো এখন কনসেপ্ট অনেক চেঞ্জ হয়েছে। এখন সিলেবাসটা ম্যাটার করে। তো আমরা হয় না স্টাডি করার জন্য আমরা সব পড়ে চলে যাই। তো সব পড়তে লাগে না, একটা সরকারি চাকরি পেতে গেলে সব পড়তে লাগে না। তুমি যদি সব পড়ে ফেলে যাও, তাহলে তুমি সরকারি চাকরির মানে বেসিক টার্মগুলো তুমি জানতে বা তোমাদের আসতে একটু, আমার মনে হয় এই জায়গা থেকে একটু অসুবিধা হতে পারে। তো কিছু স্ল্যাব আছে, সেই স্ল্যাবগুলো ভেঙে তো সেই স্ল্যাবগুলোর মধ্যে আজকে আমি আমি অল সাবজেক্টেই তোমাদেরকে ক্লাস দেবো রেগুলার। তো আজকে আমি মোটের ওপর ইংলিশকে বেস করে কিছু অ্যান্টোনিম তোমাদের জন্য রেডি করেছি, খুব ক্রুশাল, যেগুলো মানে এগুলো আসে পরীক্ষায়। আমি বিগত প্রিভিয়াস ইয়ার স্টাডি করে, অ্যানালাইজ করে দেখেছি। তো আর যেটা সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে WBCS এক্সামিনেশনের জন্য এখন কিন্তু কমিশন, মানে সরকারের পক্ষ থেকেও বলা যেতে পারে, মানে যারা এক্সামিনার, মানে কোশ্চেন তৈরি করছেন যারা, তারাও কিন্তু খুব ভালো করে জেনে গেছেন যে হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এছাড়াও তোমার। তো প্রথমে যেটা বলেছিলাম ইংলিশের উপর একটা আজকে ছোট একটা ক্লাস
আমরা অ্যান্টোনিমের উপর ট্রাই করছি, এবং এই অ্যান্টোনিমগুলো কিন্তু আসে, এবং আর্মি দিনে আমি আরও কিছু ইম্পর্টেন্ট অ্যান্টোনিম দেবো। তো আজকে ফার্স্ট অ্যান্টোনিম যেটা আমাদের রয়েছে, সাম ইম্পর্টেন্ট অ্যান্টোনিমসের মধ্যে ফার্স্ট অফ অল তো রয়েছে আমাদের সারপ্লাস। সারপ্লাস তোমাকে দেওয়া হলো, এবার তুমি সারপ্লাস তোমাকে মানেটা জানতে হবে, বাংলা মানেটা তোমাকে জানতে হবে যে হোয়াট ইজ সারপ্লাস। সারপ্লাস ইজ এ মানে অতিশয্যা যাকে বলে, অতিশয্যা। তো সেটাকে আমরা অ্যান্টোনিমে, যখন ইংলিশে অ্যান্টোনিম করবে সেটা হচ্ছে ল্যাক, সারপ্লাস, ল্যাক। এর পরে যেটা থাকছে সেটা হচ্ছে এন্টেল। এন্টেল যেটা থাকছে, এন্টেল মানে হচ্ছে তোমার ফলস্বরূপ কিছু ঘটনা, ফলস্বরূপ কিছু ঘটনা, যেটাকে বলা হয় অ্যান্টোনিমের ক্ষেত্রে ডিসমিস। ফলস্বরূপ যেটা তুমি ফলে পাচ্ছ, তো ওটা অ্যান্টোনিমের ক্ষেত্রে হয়ে যাচ্ছে ডিসমিস। তারপরে আসছে পাউসিটি, অভাব, অভাব বা অনটন। তো এর বিপরীত অর্থ কি হতে পারে? অ্যাবান্ডেন্স, এর বিপরীত অর্থ অ্যাবান্ডেন্স। তারপরে আসছে ডিমিনিশ। ডিমিনিশ মানে হ্রাস, হ্রাস করা, হ্রাস অর্থাৎ ডিক্রিজ যেটাকে বলে। তো ডিক্রিজের আমরা অপোজিটটা জানি খুব ভালো করে, যে ইনক্রিজ। তো ইটস এ ভেরি কমন, অনেকে ডিমিনিশকে ভুল করে ইনক্রিজ অ্যান্টোনিমে করে এসছে, প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে। তো এদিকটা একটু তোমাদের অবগত থাকতে হবে, এবং খুব ভালোভাবে অবগত থাকতে হবে। তারপরে যে অ্যান্টোনিমটা আছে সেটা হচ্ছে কমপ্লাই। কমপ্লাই মানে হচ্ছে স্বীকৃত হওয়া, স্বীকৃত হওয়া, স্বীকৃত হওয়া। এবং এই স্বীকৃত হওয়াকে আমরা দেনি বলতে পারি, বা চ্যালেঞ্জিং হিসাবে বলা যায়। তো দুটো অ্যান্টোনিম হতে পারে, চ্যালেঞ্জ আর দেনি। তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে এভিডেন্ট। এভিডেন্ট ইজ মানে হচ্ছে, এভিডেন্টের মানে এটা দাঁড়ায় হচ্ছে স্পষ্ট। তো স্পষ্ট, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড,